27 দাগের অঙ্কে কি আছে দেখছো? একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল? একটা বিষয় কি, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সমান সংখ্যা চাঁদা দিছে। বিষয়টা হলো কি, তোমরা এই জায়গা যে কয়জনে পড়তেছ, এখন এই জায়গা তুমি বাদ আর সবাই কি তোমার সহপাঠী না? তাহলে যে কয়জন সহপাঠী ওই সংখ্যক টাকা সবাই চাঁদা দিছে। এতে হইতে পারে যদি 2 জন স্টুডেন্ট হয় 3 জন হয় তাহলে হইতে পারে। এখন বিশেষ করে দেখো 200 পড়ুক 300 পড়ুক ওইটা না, বিষয় হয়েছে যতজন স্টুডেন্ট, ঠিক আছে? এখন মনে করো প্রত্যেক হিসাব করবে কি আমি বাদে সবাই আমার সহপাঠী, তাইলে মনে করো 20 জন যদি স্টুডেন্ট হয় তাইলে সহপাঠীর সংখ্যা কয়জন কে বলতে পারবে? 19 জন। এখন আমাদের এই জায়গায় সহপাঠীর সংখ্যা দেওয়া নাই, ছাত্রছাত্রীর সংখ্যাও দেওয়া নাই, তাহলে আমাদের এই জায়গায় ছাত্রছাত্রীর সংখ্যা ধরতে হবে, একটা চলক ধরতে হবে। মনে করো আমরা x ধরলাম, এখন তাহলে সহপাঠীর সংখ্যা কত হবে? এই জায়গা থেকে একটা মাইনাস হবে, তাহলে x - 1 কি হবে? সহপাঠীর সংখ্যা। আর ছাত্রছাত্রীর সংখ্যা হবে শুধু x। আর যদি আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা 20 দেওয়া থাকতো তাহলে সহপাঠীর সংখ্যা হয়তো 19, কারণ আমি বাদে আমার সবাই সহপাঠী, তাহলে একজন বিয়োগ হবে। কি এই ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা কত? x। মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা x জন নাকি? এখন সহপাঠীর সংখ্যা হবে x - 1। সহপাঠীর সংখ্যা x - 1 জন। এখন প্রত্যেকে যদি সহপাঠীর সমান সংখ্যা চাঁদা দেয় তাহলে প্রত্যেকে চাঁদার পরিমাণ কত? x - 1। এখন কি জন হবে না টাকা হবে? টাকা হবে। আচ্ছা, তাহলে টোটাল কত টাকা দেয়? ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে একজনের টাকার গুণ করলেই তো পাবো। আচ্ছা, তোমরা 20 জন লোক আছো, একজনের টাকা দেয় 5 টাকা, তাহলে টোটাল টাকা কত হবে? এই 5 দিয়ে কি 20 গুণ করবা নাকি না যোগ দেবা? গুণ না? তাহলে আমাদের এই জায়গায় টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হয়েছে একজন, এর দিয়ে আমরা গুণ করবো কারে? প্রত্যেকের টাকার পরিমাণ। তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ হয়েছে x - 1, আর ছাত্রছাত্রীর সংখ্যা হয়েছে x, তাহলে x × x - 1 এইটা সমান কি? মোট টাকার পরিমাণ দেখো দেওয়া আছে 420 টাকা, ঠিক আছে? তাহলে লেখা যায় যে প্রশ্ন মতে x × x - 1 সমান 420। x দ্বারা x রে গুণ করলে কত পাবো? x² মাইনাস x দ্বারা 1 রে গুণ করলে হবে x। 420 আছে ডান পাশে প্লাস আকারে, যদি আমরা বাম পাশে আনি মাইনাস, সমান কত হবে? 0। এখন দেখো এই জায়গায় কি তিনটে রাশির ভিতর কি কোনো কিছু কমন আছে? নাই, কমন নাই। সূত্রে যায় কিনা দেখো, সূত্রের নিয়ম কি? a² - 2ab + b²। শেষের সাইন প্লাস হওয়া উচিত ছিল, কিন্তু শেষে কি প্লাস আছে? নাই, তাহলে এটা সূত্রেও যাবে না। তাহলে মিডল টার্ম ব্রেক। মিডল টার্ম ব্রেকের নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ। প্রথমে তো আমাদের কোনো সংখ্যা নাই, তাহলে এখন আমাদের সংখ্যা কত? 420। 420 গুণনীয়ক আকারে ভাঙাবো, মানে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করব যে গুণ করলে 420 হবে এবং যোগ বিয়োগ করলে মাঝে 1 হবে। মাঝে শুধু x আছে, তাহলে x এর সাথে কোনো সংখ্যা না থাকা মানে কত? 1। তাহলে আমাদের 21 আর 20 কত? 21 আর 20, 21 আর
20 যদি আমরা গুণ করি তাহলে পাবো 420 আর 21 থেকে যদি আমি 20 বিয়োগ করি তাহলে পাবো 1 আমার মাঝে কি 1 আছে মানে শুধু x থাকা মানে একটা x স্কয়ার মাইনাস 21x প্লাস আচ্ছা মেলছে কিসে আমাদের বিয়োগে বিয়োগে যদি মেলে এখানে যে সাইন থাকবে তার বিপরীতটা হবে এখানে ক্লিয়ার 20x মাইনাস কত 420 সমান কত হবে 0 প্রতি দুইটা থেকে কি কমন যায় প্রথম দুইটা থেকে কমন যায় x তাহলে x স্কয়ার থেকে আমি x নিছি কমন আমার বাকি আরেকটা x থাকবে না বাকি আরেকটা x মাইনাস 21x থেকে আমি x নিছি কমন আমার 21 থাকবে না প্লাস এই জায়গা থেকে কমন যায় 20 তাহলে থাকবে x মাইনাস 20 দ্বারা 420 রে ভাগ করলে হয় 21 সমান কত হবে 0 বা এখন আমাদের এখানে দুইটা আছে দেখো কমন x মাইনাস 21 x মাইনাস 21 দুইটা থেকে আমরা নেব একটা বাকি থাকে কি x প্লাস 20 সমান 0 একাধিক রাশির গুণফল 0 হলে প্রত্যেকটা রাশি সমান কি 0 তাহলে সুতরাং x মাইনাস 21 সমান কত হবে 0 আর x প্লাস 20 সমান কত হবে 0 সুতরাং x সমান দেখো 21 আছে মাইনাস ডান পাশে গেলে প্লাস তাহলে প্লাস হবে 21 আর এখানে x সমান প্লাস আছে 20 আর এক সাইডে গেলে মাইনাস 20 তাহলে আমাদের মাইনাসের মান কি আমরা গ্রহণ করি না ইহা গ্রহণযোগ্য নয় তাহলে x সমান আমরা কি ধরছিলাম ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা পাইলাম কয়জন 21 জন এখন আমাদের তাহলে সুতরাং ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা 21 জন এখন আমাদের আর চাইছে কি প্রত্যেকের চাঁদার পরিমাণ চাইছে কি হোসেন ঠিক আছে আচ্ছা প্রত্যেকের চাঁদার পরিমাণ যদি চাই দেখো আমাদের এখানে মোট টাকার পরিমাণ দিছিল কত 420 তাহলে 420 টাকা দিছে কয়জনে মিলগে 21 জনে মিলে না তাহলে প্রত্যেকে দিছে কত তাহলে 420 টা আমি 21 দ্বারা ভাগ দিলে তো বের হয়ে যায় 20 হবে গুড তাহলে সুতরাং হ্যাঁ 20ই হবে প্রত্যেকের চাঁদার পরিমাণ সমান 420 ভাগ হবে 21 সমান হবে 20 টাকা তাহলে অ্যানসার আমাদের 20 টাকা আর হবে ওই যে 21 জন এইটা নাকি এই দুইটা অ্যানসারই তো চাইছে কার কোনো সমস্যা আছে না স্যার